ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় দেশের প্রতিনিধি উপস্থিত থাকার কথা রয়েছে। অর্থাৎ বর্তমানে 2 সপ্তাহের যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি দাবি রাখছে তাদের উপর যে অবরোধ আরোপ করা হয়েছে, সেই অবরোধ হামলা আরেকটি বিষয় পত্রিকা সেটা হলো যে যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে ইরান। তারা বলেছিল কিন্তু আমরা এই যুদ্ধবিরতির হামলা বা হুমকি করা। এখন এই যে যুদ্ধবিরতি এমন একটা প্রেক্ষাপটে এবং যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাপের মুখে রয়েছে, এই যে চাপের মুখে রয়েছে ডোনাল্ড ট্রাম্প, এই মার্কিন রাজনীতি কিন্তু এই মুহূর্তে উত্তপ্ত হয়ে পড়েছে। আমরা জানি যে কংগ্রেসের ডেমোক্রেটরা ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছে এবং প্রস্তাব সম্পর্কে বিভিন্ন বিষয় আছে এবং আন্তর্জাতিকভাবে সমালোচকরা বলছেন যে হয়তো চাপের মুখে এবং আমরা যে দেখে আসছি যে সেই পরিস্থিতি তো গুণ করে আসছিল এবং আমরা যে ট্রাম্প চাপের মুখে রয়েছে এবং তাকে অভিশংসনের একটা প্রস্তাব করা হতে পারে এবং একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, এ সম্পর্কে একটা প্রতিবেদন রয়েছে ট্রাম্পের বিচার করা হচ্ছে না। ডেমোক্র্যাট আইনজীবীদের দ্বিতীয় রকম রাষ্ট্র পরিচালনার জন্য ঝুঁকি পরিণত উঠেছে। এই প্রেক্ষাপটে প্রতিষ্ঠানের কাজে হচ্ছে এই সংশোধনের ট্রাম্পের বক্তব্যকে মালিকতা দিলে সব মিলিয়ে ট্রাম্প আদৌ প্রেসিডেন্ট পদে থাকার যোগ্য কিনা সেটাই এখন ওয়াশিংটনের রাজনীতির কেন্দ্রে উঠেছে। এই যুদ্ধবিরতি প্রভাব এই মুহূর্তে পাকিস্তান করতে আমরা জানি যে আন্তর্জাতিক যারা যেমন মার্কিন যুক্তরাষ্ট্র 15% মিত্র যে শিল্পী রয়েছে বিশেষ করে ন্যাটো, তারা কিন্তু এই যুদ্ধে অংশ আগুন না ইমরান খায় দাও না চাউল বলতা বুঝতো কি হয়ে গেছে মানে এই যে মাত্র পানি দেব কি গ্যারাম তো 10 মিনিট ওই গ্যারান্টি কোন দিকে টাকা না না লাগা মানছো গ্যারান তো পুরো বাড়ি ধরে গেছে গ্যারান পাওয়া যাইতেছে এই তো হয়ে গেছে মাখা মাখা না এই যে মাখা মাখা এই যে মাখা মাখা কি না লাগে বলতেছে গ্যারান অস্থির কি খালি একটু জল দিয়ে দেব আস্তে 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 ভালো করে ধরো ভালো করে ধরো ভালো করে ধরো একটা দিমু লুসা একটা দিমু না তাহলে বেগুনটা একটু পাল্টে ভাজা এবার একটু ঝোলটা চেক করবো আলু পরিমাণটা একটু বেশি জাল জাল আরে করা জাল একটু ঝোল দেবো একটু জল পরে দাও না কমপ্লিট এখন তো আর না না আর দাম যেত আর কিছু করার নেই আর তো দিয়ে ঝোল না না আর দিন না বেশি দিন হয় না শুকাই বড়া মিয়া শুকাই এই তো পরে করো রইব এই নাম নাকি না এই যে আজ ওটা একটু বসা ওটা বসা বসা ওটা একটু বসা দাও বেগুন করি তার বসা না কি বেগুন দিয়ে দিয়ে দাও বাস আমার মনে বাস ঠিক আছে 5টা মিনিট 10টা মিনিট জাল 10 মিনিট হলো 10 মিনিট জাল গরু আর 10 মিনিট বেগুন ভাজি বুঝে গেছে হ্যাঁ বুঝে করছে বুঝে গেছে হ্যাঁ বেগুন ভাজি পুরি হালাইছে
কাঁচামরিচ দিছি আর দিও না এটা এই সালাদে লেগে নিতেছি সালাদ লাগানো ভালো থেকে কাঁচামরিচ নাও শশা মশা কাটছো হ্যাঁ পুরো ডিজাইন করে গেছে মায়া বিয়া দিলে তো মনে করে মায়া বিয়া দিমু এই ডিজাইন বাস এই যে বেগুন ভাজি হয়ে গেছে বেগুন ভাজা দিকটা হয়ে গেছে, দিকটা তরকারি বসানো হয়েছে, 10-15 মিনিট লাগবো আর ভাতও ঠিকা দেওয়া হয়েছে এই জায়গায় নাকি? হ্যাঁ তাহলে আমাদের রান্না শেষের দিকে মোটামুটি যখন কি সব কড়াইয়ের ভিতরে রাখে দিই নাকি সব কড়াইয়ের ভিতরে রাখে দিই গরম হ্যাঁ ওইটাই তো গরম গরম ওই জায়গায় রাখছো এখন তো ইয়া করে লাগবে, নামাই লাগবে না? নামাবো একটু ডাক নামাবো কাজ শেষ এখন আমাদের ভাতটা একটু গরম দিই নাকি ভাত হয়ে গেছে দেখি পাতিলটা হয়ে গেছে তরকারি হয়ে গেছে এই তরকারি হওয়ার দিকেই ফলকা যাবে না? হ্যাঁ 10-15 মিনিট লাগবে নাকি? আর 10 মিনিট সর্বোচ্চ 10 মিনিট গরম পানি দিছি না সর্বোচ্চ 10 মিনিট লাগবে টেস্ট করে দেখেন তো এবার একটু ঝাল একটু কম কম দেওয়া আছে দেখা আপনি শুধু রাস্তায় যাওয়ার সময় নয়, ট্রেনে যাওয়ার সময়, পরের স্টেশন নয়, নিজের সিটে নিজের কোচে নিজের পছন্দ মতো খাবার পেয়ে যাবেন শুধুমাত্র একটা ক্লিকে। আর এই ব্রিলিয়ান্ট আইডিয়াটার পেছনে রয়েছেন মিস্টার বিজয় রাজেন্দ্রন। আমি ঈশ্বর চেতাবির থেকে হ্যাঁ ভিডিওকের জন্য এত কষ্ট করবেন কেন? আপনার বাবা মনে করেন একটি বড় ব্যবসায়ী। কি আনছো? পুরা 2 লিটার মজো আড়াই লিটার নয় মজো মজো 2.5 লিটার 2 লিটার না এটা? না 2.5 লিটার থ্যাংক ইউ ফর কামিং। আড়াই লিটারে আধা লিটার কম আছে আপনারা সবাই জানেন 2.5 লিটারের জন্য খালি দেয় দাদা কম আমার ছোট ছোট কিছু হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে বিজনেস বলে অ্যাকচুয়ালি খোলো এদিকে নি আদেন দিনের অবস্থা আমার সব ছিল বাবার আধা লিটার 5 মিনিট লাগবে পরে যেতে রাখো বাবা খুবই দেবকে বলে আমি তো কেবল দেবকে আকাশের আব হয়েছে নাকি? আকাশের আব ম্যাক ভয়াবহ অবস্থা দিবে তোর জন্য পুরা বড় প্রেমে গেছে জায়গা নাই জাকির কই কত লাগবে আর কত বাজে? 7:35 বাজে। পুরা জাকির বন্ধ তো ভাই তাড়াতাড়ি দেরি করে দাও আর তোর মনটা মানে এই লাঞ্চে গাইছি না? না সাগরে হালিম গাইছিল মহিন ভাই আবার মিষ্টি খাওয়াইছে ও বাপরে বাপ।
শরবত খাওয়াইছে আগর